নমস্কার। আজ পশ্চিমবাংলার জন্য খুব ভালো খবর নিয়ে চলে এসেছি। এবার ডবল ইঞ্জিনের সরকার বেশি স্পিডে কাজ করতে পরশু থেকে শুরু করে দিয়েছে। দুদিন আগে এসেছিল শিপিং মিনিস্টার, আসেননি, ও বার্তা হচ্ছিল। বার্তার সঙ্গে ওখানে সাগরের আর গঙ্গাজির ডেভেলপমেন্টের অনেক কাজকর্ম করা হলো। কলকাতা পোর্টে যে আগে পশ্চিমবঙ্গের পুলিশ কোনো হেল্প করতো না, এবার সবাইকে বলে দেওয়া হলো একসঙ্গে মিটিং করো এবং সব মিলে যেন ওখানে মাদক পদার্থ কোনো ফালতু জিনিস যেমনি ওই পোর্টে না নামতে পারে এ ব্যবস্থাকে সুনিশ্চিত করো, এবং কোথায় থেকে রেভিনিউ লিকেজ করছে ওই রেভিনিউকে বাড়াও। আর আজকাল খবর শুনে নিন। আজকে মাননীয় রেলমন্ত্রী এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে মিটিং হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দুদা সব কোটা মন্ত্রীজনেই ছিলেন, টোটাল এমএলএও ছিলেন। সবার সামনে কথাবার্তা হলো। কথাবার্তায় হলো 110টা প্রজেক্টের এনওসি ওই মমতা ব্যানার্জি ওই গ্যাংস্টার ব্রেক করে রেখেছিল। কেবলমাত্র এনওসি কাগজের উপর সাইন করে দিয়ে দেওয়া, কিন্তু 110টা এনওসিও ওর থেকে দেওয়া গেল না। এত শত্রুতা ওর মোদিজির সঙ্গে। কি এমনি সরকার 15 বছরে পশ্চিমবঙ্গটাকে পুরো পিছিয়ে রেখে দিয়েছে। ও চাইতোই না কি পশ্চিমবঙ্গতে যেন বিকাশ হয়। আজকে দেখুন, আসার মাত্রই শুভেন্দুদা 110-এর মধ্যে 60টি গ্রিন সিগন্যাল করে দিল, বাকি 1-2 দিনের ভিতরেও করে দিবেন। আর প্রত্যেক ডিএমকে বলে দিলেন মিটিংয়ে, টোটাল ডিএম ছিল ভার্চুয়ালি, আর টোটাল প্রেস ছিল এবং যারাও ছিল ওখানে লিডাররা, সবাইকে বলে দিলেন, পুলিশকেও বলে দিলেন কি আরপিএফ এর সঙ্গে ভালো মিত্রতা করে ভালো করে রেল সম্পত্তিকে বাঁচায় রাখুন। আর শুনুন, 110টা নতুন রেলওয়ে স্টেশন হতে চলেছে পশ্চিমবাংলার মধ্যে। আর টোটাল রেলওয়ে স্টেশন হবে হাইটেক এবং আধুনিক, যেখানে 2 কোটি জনতা আগে রেলওয়ের উপর ডিপেন্ড ছিল। এবার দেখবেন এত রেলওয়ের বিকাশ হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব বললেন আমাকে প্রধানমন্ত্রীর 1 লাখ কোটি টাকা দিয়েছে বাংলার কাজ করার জন্য। পয়সার কোনো কমি নাই, কেবল কমি ছিল তো এই মমতা ব্যানার্জি সরকারের অনিয়মিততার কারণ। বুঝুন, চিংড়িহাটার সেই মেট্রো ফ্লাইওভারটা 2 দিনের কাজ ছিল, মাত্র 2 দিনের, কিন্তু কোনো মতেই মমতা ব্যানার্জি ওখানকার ট্রাফিক ব্যবস্থার নাম নিয়ে ওটা হতে দিল না। যেমনি শুভেন্দুদা এলেন, 2 দিনের মধ্যে চিংড়িঘাটা মেট্রো লাইন ব্রিজটা রেডি হয়ে গেল, 2 থেকে 3 দিনের মধ্যে। আজকে উনি চিংড়িহাটা রেলওয়ে মিনিস্টারের সঙ্গে ভিজিটও করতে যাবেন, ওটাও আপনারা টিভি খুললে দেখতে পারবেন। চিংড়িহাটার মেট্রো লাইনটা হয়ে গেলে হাওড়া কলকাতার কত মানুষের কত সুবিধা হবে এটা বুঝুন। মানুষের অসুবিধা করে এই মমতা ব্যানার্জির কী লাভ হচ্ছিল আমি বুঝতে পারছি না। এই জন্যই এবার চিন্তা করবেন না, প্রজেক্টে প্রজেক্ট রেলওয়ের এত প্রজেক্ট আসতে চলেছে কি পশ্চিমবাংলা এবার মানে চাকরি আর চাকরি, নিয়োগ আর নিয়োগ হয়ে দাঁড়াবে। যাই হোক, আমি নিজের ভিডিও এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার রেলওয়ের নতুন নতুন প্রজেক্টের কথা
আমি জানাবো। এই বলেই আমি নিজের ভিডিও এখানে ছাড়ছি। আপনাদের থেকে অনুরোধ করছি যেন বেশি বেশি আমার ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ফলো করুন। भारत माता की जय। वंदे मातरम। जय श्री राम।